তার মতো হতে হবে। পদ্ম ফুল জানে না তার কোরকের মধ্যে, তার ওই হলুদ পরাগের মধ্যে কত মধু আছে। সে মধুর স্বাদ কে জানে? ভ্রমর জানে, মৌমাছি জানে। তেন আমার মহাপ্রভু হচ্ছে সেই মৌমাছি যে রাধা কৃষ্ণ প্রেম পদ্ম থেকে সেই প্রেম রূপী মধুসূধা আমাদের জন্য দিয়েছে। সেই মধুসূধা দিয়েছিল বলে আজকে তার প্রেমে মজে গিয়ে আজকে আমরা কীর্তন শুনতে আসছি। তার প্রেমে মজে গিয়ে আমরা কীর্তন শুনতে আসছি। সে সবার চরণ ধরে প্রেম দিয়েছে, এমনি নয়, এমনি এমনি নয়। রাধার প্রেম ঋণটা শোধ করার জন্য সে এসেছে। তাই বীরচন্দ্র প্রভু লিখছেন যে যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, সেই প্রেম পাওয়ার জন্য আমাদের কোনো কিছুই করতে হলো না। আমাদের চরণ ধরে ধরে গৌরাঙ্গ প্রেম দিয়ে দিল। এর থেকে বড় ভাগ্য সৌভাগ্য তোমাদের কি হবে? তাই গৌরাঙ্গ বলে ডাকো। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু আমার বীর চন্দ্রিকায় সেদিন দিনের বীর চন্দ্রিকায় সেদিন যেদিন পায়ে ধরে বিলাইবে। বীর চন্দ্রিকায় সেদিন খালাস পাইবে দিনি। প্রভু সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য রাধার ভাব নিয়েই স্বয়ং গোবিন্দ আজ গৌর হয়ে চরণ ধরে প্রেম দিচ্ছে। আপনাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো যে সেই প্রেম আমরা সহজে পেয়েছি। আর একটা কথা কি জেনে রেখে দিন, সহজে পেয়েছি বলেই আজকের এত অনাদর করে রেখেছি। যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য দিতে কেউ শেখে না, আর যে জিনিসটা কষ্ট করে পেতে হয় তার মূল্য সবাই খুব বোঝে। এই যে ফ্রিতে পেয়ে গেছে হরিনাম, সবার চরণ ধরে ধরে ফ্রিতে দিয়েছে কৃষ্ণ আমার গোবিন্দ গৌর হরি, ওই জন্যই এত অবহেলা, ওই জন্যই এত অবহেলা। যদি কষ্ট করে পেতে হতো তখন বুঝতে এই প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করতে হচ্ছে ব্রহ্মার, এই প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করতে হয়েছিল হরিদাস ঠাকুরের, এই প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করতে হয়েছিল আমার নিতাই চাঁদের। সে কষ্ট তো পাওনি, তাই তোমাদের এত সুবিধা হয়ে গেছে। তাই ভালো যদি জিনিস হাতের মধ্যে পেয়ে যাও, কখনো উপেক্ষা করে তাকে ছড়িয়ে দিও না। বাংলায় একটা কথা আছে না মায়েরা, যে যাচা অন্ন আর কাঁচা কাপড় কখনো ছাড়তে নেই। যদি যেচে কেউ অন্ন দিতে আসে, যদি যেচে কেউ ভালোবাসতে আসে, যদি তার ভালোবাসার সৎ আপনি বুঝতে পারেন, তাকে অবহেলা করে তাড়াবেন না, তাকে রেখে দেবে। কেননা স্বার্থপর দুনিয়ায় সবাই নিজের জন্যই ব্যস্ত। এই স্বার্থপর দুনিয়ায় গৌর শুধু আমার জন্য ব্যস্ত, আমাদের জন্য ব্যস্ত। গৌরাঙ্গ মহাপ্রভু যাতে আমরা হরি নাম বলতে পারি, আমরা কৃষ্ণ নাম বলতে পারি, আমরা মানুষের মতো মানুষ হতে পারি, সে ওই জন্যই চরক ধরে প্রেম দিয়েছে। এই বিরাট বড় স্বার্থের দুনিয়া, কেউ আপনার সম্পর্কে আসছে মানে স্বার্থ ছাড়া আসছে না, জেনে রাখবেন। একমাত্র ঈশ্বর বিনা স্বার্থে তার ভক্তদেরকে উদ্ধার করার জন্য সকল প্রেমের বস্তু প্রদান করে রেখে দিয়েছে। সত্যি তাই, ঈশ্বর ছাড়া আমাদের কেউ নাই বাবা, কেউ নাই। আপনি যতই ভালোবাসা করে সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিন, কেউ কারণ নয়। যখন মরবেন সব ওই চিতার মধ্যে জ্বালিয়ে দিয়ে রেখেই আসবে, তখন বুঝতে পারবেন কে কত ভালোবাসে আপনাকে। কেউ নয়, কেউ নয়, কেউ সঙ্গে যাবে না,
সুতরাং গৌরী আপনার সঙ্গে যাবে। তা যে গৌর প্রেম দিল, যে গৌর হাত ধরে আপনাকে হরিনাম বলতে শেখালো, এই কলিযুগে জন্ম নিয়ে, বাঙালি রূপে জন্ম নিয়ে, সেই গৌরকে যেন কখনো ভুলে যাওয়া না হয়, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে কি গাইবো না গাইবো না বলে বাবা এক গান কতবার শুনবো, গানটা ভালো লাগে কি? ভালো লাগলে তাহলে গাইবো, নাহলে বন্ধ করবো। ও মায়েরা ভাল লাগে? এই যে বসে বসে গপ্প করছে, টকের গপ্প করছে, কার বাড়ি টক হয়েছে, এই যে এদিকে তাকাও, এই যে ভাল লাগে গানটা, তাহলে গাইবো কি? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, মনের গান, প্রাণের গান, এ হচ্ছে বাঙালিদের রক্তের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। ওই ওই লাস্টের পার্টি এসছে, ওইগুলো লাস্টে এসে ঘাড়ের ওপর বসেছে। ওইগুলো কি বললাম আর কি করলে? ওই জন্য বলি মন দিয়ে কীর্তন শোনো। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। ও মায়েরা কি করলে? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দেয়, উলুধ্বনি দিয়ে ফেললে। এই 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 জিভ ফটকে বেরিয়ে গেছে বলছে কি, তোমাদেরও তাই নাকি? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ, না না ভালোবাসে, হ্যাঁ ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা যখন ভালোবাসা করতালি দিয়ে সুযোগ যখন পেয়েছো, একটু আমরা সবাই মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম করবো। করবেন তো মায়েরা? চলো প্রাণ খুলে একটু গান গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কাল দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই গান আমার হয়, আমি হই তার রে, সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবেন? এই পেতে গেলে আনন্দ প্রত্যেক বছর মান্দারে আসতে হবে, কীর্তন শুনতে আসতে হবে। কি আসবেন তো? আসবেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। বাবা 10 কিলোমিটার সাইকেল এসছেন, আপনার চরণে প্রণাম গো। না না আপনারা দেখুন, ভক্তরা না এলে আমরা কাকে গান শোনাবো বলুন?
আপনারা এই আগ্রহ নিয়ে ছুটে আসেন বলে, স্নেহ করেন, আমাকে ভালোবাসেন। এই দেখুন আমার যারা সামনে বসেছে এরা কি সব, এরা সব চেনা মুখ। এরা কীর্তন শুনে শুনে আমার মুখটাও পর্যন্ত কটা হাড় আছে মুখের মধ্যে তাও জানে, কিন্তু তবুও কীর্তন শুনতে আসে। এরা ভালোবাসে। আরে মান্দারে তো আমি আজকে থেকে আসছি না, মান্দারে বহু বছর থেকে আসছি। এই তো 5-6 বার, 6-7 বার তো হয়ে গেছে। হ্যাঁ, 7 বার হয়ে গেছে। বহুদিন থেকে আমি আসছি মান্দারে, অনেক দিন থেকে। হ্যাঁ, জি বাংলার গান। চলুন, সেই সব কিছু হবে। বসুন, ধৈর্য ধরে সব পাবে। জয় নিতাই। তো এই কথা হলো যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ছাড়া আপনারা সেই প্রেম কখনো লাভ করতে পারবেন না। তাই বাঙালি হিসেবে যখন জন্ম নিয়েছেন, গৌর বলুন, গৌর বলুন। গৌরাঙ্গ ছাড়া গতি নেই। তাই আমাদের গৌরচন্দ্রিকার অবতীর্ণ করতে হয়। চলুন এবার আমরা লীলাটা আস্বাদন করব। আমাদের লীলা কি হবে আপনারা লিফলেটের মধ্যে পেয়ে গেছেন, আপনারা হ্যান্ডবিলের মধ্যে লেখাও আছে। তো যে লীলাটা হবে সেই লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সবার হাতে হাতে আছে, দেখে নেবেন একবার। লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। এই লীলাটা শ্রীমদ্ ভাগবত থেকে এই লীলাটা নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত যাদের বাড়িতে রয়েছে সেই সেই ভাগবত গ্রন্থ আপনারা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধে চলে যাবেন। 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা আজকে আমরা আস্বাদন করব। আপনাদের কয়েকটা গ্রন্থের সন্ধান বা গ্রন্থের কথা বলে দিই, যে গ্রন্থগুলো আপনাদেরকে একটু জানতে গেলে পড়াশোনা করতে হবে। একটু করলে ভালো, না করলে আমরা কীর্তনীয়রা যতটুকু জানছি ততটুকু তো আপনাদের বলবোই, কিন্তু আপনারাও যদি নিজে থেকে জানার চেষ্টা করেন তাহলে আপনাদের ভালো। আস্তে মায়েরা, কথা নয়, কথা না। গৌরকে জানতে গেলে অন্তত 2টো গ্রন্থ পড়বেন, অন্তত 2টো গ্রন্থ গৌরকে জানতে গেলে। কি কি? একটা হচ্ছে চৈতন্য ভাগবত, একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই 2টো গ্রন্থ অন্তত যদি আপনারা পড়েন তাহলে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আপনারা ভালো করে জানতে পারবেন। আর কৃষ্ণকে জানতে গেলে 2টো গ্রন্থ পড়তে হবে। কৃষ্ণ কি বলেছে সেটা জানতে গেলে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে। আর কৃষ্ণ কেমন সেটা জানার জন্য আপনাকে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত। ভাগবত আর ভাগবত গীতা, মানে ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত, এই 2টো গ্রন্থ পড়লে কৃষ্ণকে জানা যাবে। আর চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়লে চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবে। আর ভারতবর্ষকে চিনতে চাইলে, ভারতবর্ষকে জানতে চাইলে 2টো গ্রন্থ, রামায়ণ আর মহাভারত, এই 2টো গ্রন্থ পড়তে হবে। ব্যাস, তাহলে দেখবেন একটা কমপ্লিট একটা আইডিয়া আপনার মনের মধ্যে বসবে ভারতীয় শাস্ত্র সম্বন্ধে। তো চলুন, সেই শ্রীমদ্ ভাগবত থেকে লীলাটা নেওয়া হয়েছে, ব্রহ্মমোহন লীলা। সেই ব্রহ্মমোহন লীলাটি আজকের আমরা আস্বাদন করব, সন্ধ্যাকালীন লীলা। চলুন তাহলে কথা না বলে এবার সরাসরি বৃন্দাবন চলে যাই, গিয়ে লীলাটা ভালো করে দর্শন করি। চলুন সবাই বৃন্দাবন যাই। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন বাহ, বেশ অনেকেই গিয়েছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? কি? রাধে রাধে। কেন গৌর গৌর বললে হবে না? হরি হরি হরি, জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধে রাধে। রাধারানীর নাম ছাড়া আপনি বৃন্দাবনের পরিমণ্ডলে ঢুকতেই পারবেন না। ওইখানে রাধারানী মালকিন, কৃষ্ণ ওখানে কিচ্ছু করতে পারে না। কৃষ্ণের টু শব্দটি চলবে না। কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে, হাত দুটো করে বাপ রে বাপ, রাধারানী যা বলবে সেটাই আমার শুনতে হবে। এই যে বাবারা, তোমরা যতই নায়কগিরি করো আর যতই কর্তাগিরি করো, তোমরাও একজনের কাছে জব্দ, সেটা হচ্ছে গিন্নি। ঠিক কিনা মায়েরা? নায়ক জব্দ কার কাছে? নায়িকার কাছে। ওই জন্যই তো রাধারানীর চরণ ধরে কৃষ্ণ মাথায় তোলে, বাবা ক্ষমা করে দাও, ক্ষমা, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। আমরা যতই হম্বিতম্বি করি না কেন, একজনের কাছে আমরা সবাই ভয় পাই। কাকে ভয় পাই? শুধু নায়িকা বলে নয়, যাকে ভালোবাসি তাকে ভয় পাই। আমি যাকে ভালোবাসি ভয় তো তাকেই পাবো। কিসের ভয়? হারানোর ভয়, যাতে আমি হারিয়ে না ফেলি। তাই কৃষ্ণকে এমন ভালোবাসা দিয়ে
বশ করে নিয়েছে রাধারানী, যে রাধারানী এখন বৃন্দাবনের মালকিন। রাধারানী যা বলবে তাই শুনতে হবে। তাই বৃন্দাবনে আপনাকে রাধারানীর পারমিশন নিয়ে ঢুকতে হবে। যদি রাধারানী অনুমতি দেয় তবেই ধুলা গায়ে মেখে আপনি বৃন্দাবনে কৃষ্ণ প্রেম পাবেন। চলো চলো সেই বৃন্দাবনে একবার আমরা প্রবেশ করি। গান গাইতে গাইতে আমরা গানের মাধ্যমেই বৃন্দাবন যাব। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। আমার যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। মনে মনরে মনরে ওরে মনরে মনরে সেথা যাবি প্রেম কুড়াবি। পানি দাবা গারে বাবা গারে গারে সারে নিরে সারে নিদা 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 পানি দাবা গামা পা, পানি দাবা গামা পা, পানি দাবা গামা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি। পামা গারে নিদা নিদা নিরে রে নিদা নি গারে পামা গারে সা গামা পানি ধানি ধানি দাবা গামা পানি ধানি দাবা গামা পানি ধানি দাবা সা ধানি 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 দা পানি দাবা গামা নি দা পা পানি সা। সেথা যাবি প্রেমে কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেমে কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, বিখ্যাত না? যেমন আপনার আমাদের কলকাতার কি বিখ্যাত? সবসময় গেলার কথা। খাবে। আচ্ছা কলকাতায় কি অন্য কিছু নেই? ভিক্টোরিয়া নেই, দক্ষিণেশ্বর নেই, রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কালীঘাট নেই? ওর রসগোল্লার কথা মনে হয়েছে। যার যেমন মন, আর কিছু পাই নাই রসগোল্লা। ও মাইরা, নবদ্বীপে কি বিখ্যাত গো? আর বীরভূমের কি বিখ্যাত? টক। বীরভূমের টক এ আমি বলবো ওই বাবা জোর গলায়। হ্যাঁ পোস্ত আর টক হচ্ছে বীরভূমের বিখ্যাত। তারপরে নিতাই চাঁদ তো আছেই,
তারপরে বিভিন্ন জায়গা সব রয়েছে, তাহলে প্রত্যেকটা জায়গার কিছু না কিছু একটা বিখ্যাত জিনিস থাকবে। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রেমভূমি যদি কোথাও বলা হয় সেটা বৃন্দাবন। তাই বৃন্দাবনে গিয়ে ধুলো মাখতে হয়। ও মায়েরা, বৈষ্ণবরা বলে দিয়েছে ব্রজ ধুলা মাখো, ব্রজ ধুলা। বলে কেন ধুলা মাখবো? বলে এটা ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে গোপী পদধূলা স্বয়ং গোবিন্দ গায়ে মেখেছে, সেই পদধূলা তোমরা না মাখলে তোমাদের প্রেম হবে? সেথা যাবে প্রেম কুড়াবে আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবে প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে, রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলেছে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त এলাম আমরা সুধাম বৃন্দাবনে, দেখব ব্রহ্ম মোহন লীলা। সকাল বেলায় কৃষ্ণ মা যশোমতীর কোলে নবনী দধি দুগ্ধ ঘৃত ঘোল সবকিছু খাওয়া দাওয়া করে মাথায় পাগড়িটা বেঁধে হাতে বেনুটি নিয়ে নবলক্ষ ধেনু সহ 24 গণ সখা সহ চলেছে আজ যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করতে যাবে বলে। তোমরা ভাবো কৃষ্ণের বোধহয় কোনো কাজ নেই, বাবা তার কাজের শেষ নেই। মনে মনে হয় যে ভগবান তুমি তো খুব সুখী বসে আছো, ভগবানের জ্বালা ভগবান বোঝে। তোমার জ্বালা যেমন তুমি বোঝো, ভগবানের জ্বালা ভগবান বোঝে। তুমি তো একটা সংসার নিয়ে মেতে আছো, তার জ্বালাই তুমি সহ্য করতে পারছো না। আর ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে মনে করে ভাবছে কি সর্বনাশ করে ফেলবো আমি, এর জ্বালায় আমি চলে যাচ্ছি। কৃষ্ণ রূপে সেও যখন এসেছে তারও জ্বালা যন্ত্রণা আছে। সে সকালবেলায় উঠে তার খেয়ে দিয়ে কাজ নিয়ে যাচ্ছে গরু চড়াতে।
ভগবান হয়ে গরু চড়াচ্ছে। কি আশ্চর্য দেখুন, যে কৃষ্ণের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম হচ্ছে, সেই কৃষ্ণ আজকের গরু চড়াতে যাচ্ছে। এটা হলো লীলা, এ হলো মাধুর্যময় জগৎ। তা কৃষ্ণ যখন সকালবেলায় গরু চড়াতে যাচ্ছে, ব্রজ মায়েরা যখন শুনতে পেয়েছে যে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, ও মায়েরা আর কি তারা ঘরে থাকবে? সব রাস্তার ধারে একেবারে দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে। কি করে কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে তারা সবাই দেখবে বলে নয়ন ভরে। এটা স্বাভাবিক ব্যাপার, ভালোবাসা যেখানে থাকবে সেটা সবাই ছুটেই যাবে সেখানে। মনে করো বাবারা, এই রাস্তা ধরে যদি কোনোদিন ভারতবর্ষের রাষ্ট্রপতি হেঁটে হেঁটে যায়, দেখার জন্য লোক দাঁড়িয়ে যাবে না রাস্তার পাশে? তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি হেঁটে গেলে যদি লোক দাঁড়াতে পারে, কৃষ্ণ তো জগতের রাষ্ট্রপতি, তিনি যদি যায় হেঁটে হেঁটে, তার জন্য ভক্তরা রাস্তায় দাঁড়াবে না? একবারে দুই ধার ধরে হাজার হাজার ব্রজবাইয়েরা সব দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ কি করে যায় দেখবে বলে। আর কৃষ্ণ চলেছে মৃদু হাসি, বাঁশি নিয়ে। আহ, ব্রজগোপীদের মন ভোলাতে ভোলাতে যাচ্ছে আমার গোবিন্দ। কৃষ্ণ মনে মনে ভাবছে, কত এরা আমায় ভালোবাসে, এদের মনস্কামনা পূর্ণ না করলে হয়? এদের মনস্কামনা পূর্ণ করতে হবে। সবাইকে আমি দেখা দিতে দিতে যাব, সবাইয়ের মনোরঞ্জন করতে করতে যাব। তাই কৃষ্ণ চলেছে গোষ্ঠে। কেমন করে যাচ্ছে তার একটা গান কীর্তন সাহিত্যে, কীর্তন গানের মধ্যে আছে। একটা বড় গান, বড় তালের গান, দাস পেড়ে, বড় দাস পেড়ে, পুরো পদটাই দাস পেড়ে গান। একটা দাস পেড়ে করে ছোট গান নয়, পুরো গানটাই দাস পেড়ে গান। সে গানটা আপনাদেরকে শোনায়। ওই দেখো দেখো, আচ্ছা কথা নয়, আমি আগেই বলেছি কথা বলবেন না। এই গানটি কীর্তনের গান, তো একটু করজোরে, একটু মন দিয়ে এই গানটা একটু ভক্তি করে শুনবেন। কীর্তনের বড় গানের মধ্যে মহাজন বৈষ্ণবগণ এবং যারা কীর্তন রচয়িতাগণ, তারা সব প্রেম একেবারে সুরের মধ্যে ভরে ভরে রেখে গিয়েছে। সেটা খুঁজে নিতে হবে, বের করে নিতে হবে। চাক ভেঙে মধু যেমন নেওয়া হয়, গান ভেঙে প্রেম নিতে হবে। চলুন সে গানটা শোনাই আপনাদের। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? বলে দেখো দেখো যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া, যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া, যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ দেখো দেখো ধ্বজবজ্জা কুসুম পায়, গোবিন্দ আমার নাচি নাচি চলি যায়, ধ্বজবজ্জা কুসুম পায়, আজ নাচি নাচি চলি যায়, আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ
ছেলে কৃষ্ণ, সে তো আদরে মানুষ, সে কি হুড়ি হুড়ি করে চলে যাবে? মন দুলাতে দুলাতে যাচ্ছে, মন দুলাতে দুলাতে যাচ্ছে। এবার রাস্তার দুই ধারে মায়েরা দাঁড়িয়ে, আহা আহা, ও দিদি, ওই দেখো আমার গোপাল, ওই দেখো আমার গোপাল, কি সুন্দর দুলিয়ে দুলিয়ে তার অঙ্গকে আমাদের সুন্দর করে দেখাতে দেখাতে আসছে। ও এই গোপাল আমার যদি হৃদয়ের টুকরো হতো, এই গোপাল যদি আমার হৃদয়ের ধন হতো গো, আমার বুকের মধ্যে আমি আগলে রেখে দিতাম। দেখো আমার গোপাল কেমন আসছে। এতগুলো মা দর্শন করছে, একটা মা ওই ধারে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশের দিদি বলছে, এ দিদি কাঁদছিস কেন, কি হয়েছে? গোপাল তো রোজ যায়, কোনোদিন তো কাঁদিস না, আজকে কাঁদছিস কেন? তখন সেই মা বলছে, ওগো দিদি, অন্যান্য দিনে যখন আমি গোবিন্দকে গোপালকে দেখতে আসতাম, হাতের মধ্যে একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপালে নবনী দেখতে খেতে বড় ভালোবাসে। আজ আমি কোন কপালের দোষে সেই নবনীর গোলায় আনতে আমি ভুলে গেছি। আমার গোপাল আরে দাঁড়াবে না, গোপাল আমারে নেচে নেচে চলে যাবে। তাই হায় হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে গানের ভাবটা দর্শন করুন বাবা, ব্রজমায়েদের ভালোবাসা, কৃষ্ণের প্রতি ভালোবাসা। কৃষ্ণ কিন্তু তাদের ছেলে নয়, কিন্তু ছেলে না হলেও কৃষ্ণ তাদের হৃৎপিণ্ড, হৃদয়। মানুষের বুকের ভেতর থেকে যদি হৃৎপিণ্ড টেনে উপড়ে নেওয়া হয়, মানুষ কি বাঁচে? আমার ব্রজ মায়েদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ হলো হৃৎপিণ্ড। কৃষ্ণের যদি কিছু হয়ে যায় তারা বাঁচবে না। তাই হায় আমি কি করিলাম, আমি কেন কোন গোপালের দোষে ভুলে গেছি। ওই দেখো গোপাল নেচে নেচে চলে যাচ্ছে। অন্যান্য দিন যদি আমার হাতে নবনীর গোলা দেখতো, ও আর যেতে পারতো না, থমকে দাঁড়িয়ে যেত। আজ আমি আনতে ভুলে গেছি, আমার গোপাল তো আর দাঁড়াবে না, নেচে নেচে চলে যাবে। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া রহি। আমি যদি ব্রজ জোড়া, সবাই করজোরে শুনবেন, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম। দিদি আমার দেখো গোপাল চলে যাচ্ছে, গোপালের চরণের তলায় কত কাঁটা কাঁকড় লাগছে গো। ছেলের অঙ্গে যদি আঘাত লাগে মাকে সহ্য করতে পারে,
কোনোদিন মায়েরা তোমরা কৃষ্ণকে নিজের ছেলে বলে মনে করেছিলে? যদি মনে করতে, এ গান তোমরা উপলব্ধি করতে পারতে। একটা মা একটু প্রতিবাদ করে উঠেছে যে রোজ রোজ কেন দেখতে আসতে হবে গোপালকে, ঘরের কাজ নেই। পাশের দিদি বলছে, দিদি যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলিস না। আজ আমাদের সকালবেলায় বড় সৌভাগ্য হয়েছে যে গোপাল চোখের সামনে দিয়ে নেচে নেচে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই গোপাল যখন সন্ধ্যাবেলায় উত্তর কষ্ট করে ফিরবে, আর তখন যদি গোপালকে দেখার মতো আমার দেহে প্রাণ যদি না থাকে, কি করে দেখবো গোপালকে? কমল দল জল জীবন ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। কখন পড়ে যায় কেউ জানে না, তাই যেদিকে যায় যেমন ভাবেই যায়, যেন গোপালের চরণে যায়। আমি যদি যদি ব্রজ জোড়া দেহ পিতা গোবিন্দের চরণ তলে আমি বিছাইতাম, যদি ব্রজ জোড়া দেহ পেতা ওই চরণ তলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে চলে যেত, গোপাল আমার বুকের উপরে দিয়ে চলে যেত, আর আমার বুক আমি ফুলে ফুলে সাজিয়ে রাখতাম, কাঁটা কাঁকড় রাখতাম না, যাতে আমার গোপালের পায়ে লাগে। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম। গোবিন্দ বুকের উপর দিয়ে চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া পদ রহিয়া। এই হলো গান। যে সুর শোনার পর, যে গান শোনার পর চোখের কোণ থেকে জল আপনি বেরিয়ে আসে, সেটা গান, সেটাই তো সঙ্গীত। একটু দেখুন, একটা এমন একটা বড় গান, এমন একটা সুর, আপনার মায়েরা কাঁদছেন, আপনার শুনে শুনে কাঁদছেন, তাহলে গোবিন্দকে দেখলে কি হতো ভেবে দেখুন। হ্যালো, আজকের সন্ধ্যের কীর্তন যিনি গাইছেন সবাই চেনেন, সবাই জানেন। ওনাকে মাদার হরিসভা কমিটির পক্ষ থেকে তপন বরণ করে নিচ্ছেন, এবং তার সঙ্গে আমি দুজন অনুরাগী ভক্ত কৃষ্ণা মণ্ডল, সুকুমার যশ মহাশয়কে অনুরোধ করবো আপনারা মঞ্চে যান। এবারে
কারণ আমাদের এখানে আমি এই নিয়মগুলোই করেছি যে বরণ করা ব্যাপারটা আমি কৃষ্ণা মণ্ডল এবং সুকুমার দাকে বরণ করছে তপন কমিটির পক্ষ থেকে। আমাদের এই কৃষ্ণা মণ্ডল সুমনে গান শুনতে সে একনিষ্ঠ ভক্ত হয়েছে এবং চরম অনুরাগী। এমন কোনো জায়গা নাই যে উনি হরিসভা যায় না বা কোনো অনুষ্ঠান থাকেন না। এবার সর্বমঙ্গলের মিষ্টান্ন ভাণ্ডার থেকে পদ্মপলাশের হাতে এক প্যাকেট মিষ্টি দিচ্ছেন আমাদের সর্বমঙ্গলের মালিক কৃষ্ণা মণ্ডল। ভক্তমণ্ডলী আপনারা এগিয়ে আসুন, পা মিলে কেউ বসবেন না, সবাইকে গান শুনতে দেন। ভক্তমণ্ডলী আপনারা এগিয়ে আসুন। আর একটা কথা বলি, পদ্মপলাশ তুমি যে সিনেমার গানটা এবারে গেয়েছো মহাপ্রভু, সেই গানটার জন্য গেও। এটা কি হচ্ছে শম্ভু? এইটা চিড়ে ভেজা হচ্ছে, চিড়ে ভেজা হচ্ছে। হ্যাঁ, ওই গানটা গেয়েও শোনো। এই শোনো, ওই যেটা মহাপ্রভুতে গিয়েছো ওটা গাইবে, ওই যে ওই গানটা গাইবে। না লহ গৌরাঙ্গ নয় ওইটা। হ্যাঁ আচ্ছা বেশ বেশ ঠিক আছে। আর উলুধ্বনি দেন বার করে, জোর করে, আরো জোরে, একটু জোরে। জয় নিতাই, জয় নিতাই। হরি বল। আপনাদেরই সম্মান, আপনাদেরই ভালোবাসা আমার শিরের ভূষণ হয়ে থাকুক। মান্দার আসর যেভাবে কীর্তনকে বহুদিন ধরে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাক। প্রভুর কীর্তনে নিতাই চাঁদের জন্মভূমির বীরভূমে আরও কীর্তন সমৃদ্ধ হোক, এটাই প্রভুর কাছে প্রার্থনা। তো কৃষ্ণ এইভাবে যাচ্ছে আমাদের মনোরঞ্জন করতে করতে। কিন্তু কৃষ্ণ আজকে খুব দেরি করছে যেতে। কেন দেরি করছে না, মনে মনে তাকে তিনজন টানছে, টেনে আটকে রাখছে, তাই কৃষ্ণের যেতে দেরি হচ্ছে। কে কে আটকে রাখছে? তত্ত্বের দিকে যদি বলতে চান তাহলে সত্য রজতম, আর প্রেমের দিকে যদি বলতে চান তাহলে বাৎসল্য সখ্য মধুর। তিনটে প্রেম গোবিন্দকে টানছে। পিছন থেকে বাৎসল্য রস টানছে মা যশোমতী, গোপাল তোর ভালো করে নবনী খাওয়া হয়নি, তাড়াতাড়ি আয় বাবা, ভালো করে নবনী খাওয়া। তাহলে মার দিকে টান, তাহলে পিছনে মায়ের টান, সামনে সখা কানাই, সূর্য মাথার উপর উঠছে, কখন যাবি রে খেলা করতে, তাড়াতাড়ি আয়। তাহলে সখার টান, পিছনে মায়ের টান, সামনে বন্ধুদের টান, আর একজনের টান আছে। কে মায়েরা? হ্যাঁ, স্পেশাল টান বাবা, স্পেশাল। ওই টান না হলে হয়? রাধারানী যখন জানতে পেরেছে যে গোপাল আমার গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে, তখন রাধারানী বলছে তাহলে সকল ব্রজবাসী দর্শন করতে পারবে গোবিন্দের গমন, আর আমি দেখবো না? আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি দেখবো, আমি দেখবো। কি করে দেখবো? এই তো দেখবো। শুকনো কাপড়গুলো জলে ভিজিয়েছে, ভালো করে আলবানি দেখে নিয়ে এসে ভালো করে জলে ভিজিয়েছে, ভালো করে জলে ভিজিয়ে নিয়ে ভালো করে নিংড়ে নিয়ে হ্যাঁ কাঁধে ফেলে চলো ছাদে কাপড় শুকোতে যায়। শাশুড়ি ননদি মনে মনে হয় যে বৌমা ঘরের কি কাজ করছে গো, খুব ভালো লক্ষ্মীমন্ত মেয়ে আমার, ভালো বৌমা। আর বৌমা কি কাজ করতে ছাদের উপর উঠছে সে কি আর শাশুড়ি ননদি জানে? ওতে ইচ্ছে করে জলে ভিজিয়েছে কাপড়গুলো, কাপড় যাতে মেলবে, মেলার পর যাতে মেলতে মেলতে গোবিন্দের দর্শন করতে পারে। তাহলে রাধারানী ছাদের উপর থেকে দেখছে আমার গোবিন্দ কোথায়, পিছন থেকে মা ডাকছে গোপাল কোথায়, আর সখারা সামনে থেকে টানছে কানাই কোথায়। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। এবার কাটান রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে
বাজাবে বাজা বাজা রাইটানে নয়ানে নয়ানে আমাদের 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 রাইটানে নয়ানে আমাদের রাইটানে নয়ানে নয়ানে আমাদের রাইটানে নয়ানে নয়ানে আমাদের রাইটানে নয়নে নয়নে 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 আমাদের নয়নে নয়নে আমাদের রাইটানে পদ রোহি যায় পদ রহিয়া রহিয়া সবার সঙ্গে খেলা করতে করতে মনোরঞ্জন করতে করতে কৃষ্ণ এসছে আজকে যমুনার তীরে বংশী বটের তলায়। এই সুধা এই কিরে খেলা করবি কি করবি না? খেলা হবে, খেলা কি? হবে, চপ চপ খেলা হবে, খেলা হবে, কেউ রুখতে পারবে না। এসব আবার কি কথা? সামনে ভোট আসছে, আবার কে কি বলবে না বলবে? আরে খেলা হবে, বল খেলা করব। খেলা করবি তো? আচ্ছা ঠিক আছে, খেলা করব, বলবে খেলা করব। আচ্ছা তাহলে কি খেলা করবি বলে দে দেখি। আচ্ছা আজ একটা নতুন খেলা হোক। কি খেলা? এটা নতুন খেলা, নতুন খেলা। কি আর নতুন খেলাটার নাম কি বলবি তো? এটা দাঁড়া মনে করি, একটু মনে করি। এই, একটা নতুন খেলা।
কি নাম বল? একদম নতুন খেলা। বল না। ছিঁড়া পাতা ভালো পাতা। এ আবার কিসের নাম? আরে নতুন খেলা। কি বাবা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? এ খেলা তো নামই শুনিনি। এই বাচ্চাগুলো কোথায় গেল রে? বাচ্চাগুলো, এই তো। এই বাচ্চা, এই এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? আরে নতুন খেলা খেলে দেখ। ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চাগুলো মনে মনে ভাবছে, বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তা ঠিক নেই, এতে ঘরে ছিলাম ভালোই ছিলাম। এখানেও প্রশ্ন। ছেঁড়া পাতা ভালো পাতা হলো আসল নাম কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো তুই ঠিক বুঝেছিস। আমি তো ঠিকই বুঝবো। এই তুই কি করবি, কাঁধে করবি না চড়বি? আরে কানে চড়বো না, কানে চড়বো, কানে করবে কে? কানে যা গরম করে যা কষ্ট করতে পারে। তুই আমার কাঁধে চড়বি? কানে চড়বো। ও মায়েরা, এ নাকি আমার কাঁধে চড়বে। ও শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধুমসা শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, কাঁধে টিকবে? আরে ওকে না পারি সুবল কেন, ওই যে খুব হালকা হালকা পালকা। আমি হালকা পালকা আছি। তুই হালকা? এইটা নাকি হালকা? আমরা হালকা না, তাহলে ভারী কোনটা? এই যে ভারী। এটা ভালো। আর তুই হালকা। এ উঠলে তবু বেঁচে থাকবো, এ উঠলে চিড়ে চাপটা হয়ে মরে যাবে। সব বোনা। এ হচ্ছে কানাইয়ের বদমাইশি খেলা, দুষ্টুমি খেলা। এই তাহলে কি করা হবে? প্রত্যেককে চোখ বেঁধে দেব, একটা করে পাতা তুলবি। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। এবার সবাই পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কেমন রে? এই পাতা দেখো, এই দেখ, আজকে দেখ তো নতুন পাতা আপনারা দেখ। ভালো পাতা রে, ভালো পাতা। এই আমার পাতা কই? আমার পাতা। এই পাতা দিতে বলি, জল দিতে বলি তো তোর। ও মায়েরা, কৃষ্ণ বলছে আমি হলাম রাজার ছেলে, 9 লক্ষ ধেনু আমার, আর বাবা আমার রাজা। আমার কি পাতা কোনোদিন খারাপ হতে পারে? আমার পাতা দেখো, তোমরা সবাই সাক্ষী থাকো। এই হচ্ছে আমার পাতা, এইটা হলো আমার পাতা, এই পা। কানাই চোর। এই আমাকে দেখে দেখে ছেঁড়া পাতা দিয়েছি। কাদর কাদর। যেই পড়েছে ছেঁড়া পাতা 24 জন ছুটে এসছে, চোর 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 বলে। কানা এই চোর বললি কেন? এই কাদর। চোরকে চোর বলবেন তবে কি সাধু বলবো? আমি যখন চুরি করি তখন আমি একা খাই, সবাই সবাই ভাগ করে দেন আমাকে। চোরের মায়ের বড় গলা, চোর একদম বলবি না। কৃষ্ণ সবাইকে এইভাবে নাটক করে তামাশা করে তাদেরকে আপন করছে। আচ্ছা, আমি এই যে যা যা করলাম এগুলো তো নাটক, এগুলো তো মনোরঞ্জনের জন্য। তত্ত্ব কোথায়, তাৎপর্য কি? এই যে 24টা 26টা পাতা বাবা, কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? সব জানে, বেটা নাটের গুরু ওইটাই। কিন্তু জানার পরেও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয়। কেন? বলে ছেঁড়া পাতা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো জড়িয়ে ধরতে পারবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি কি বাবা? সর্বনাশ। তা তোমাদেরও লজ্জা নেই কীর্তন শুনতে এসছো কৃষ্ণে, যে তোমাদের সর্বনাশ করতে দিন রাত? ঘরে যাও, ঘরে যাও, বাড়িতে গিয়ে বসে বসে ফেসবুক দেখো, গিয়ে যাও। কৃষ্ণকে ডাকার দরকার নেই, ও বেটা সর্বনাশ করবে। আজ পর্যন্ত ইতিহাসে প্রমাণ একবারে ভরা ভরা রয়েছে যে কৃষ্ণকে যে ভালোবেসেছে কৃষ্ণ তার সর্বনাশই করেছে, সর্বনাশই করেছে। আপনি যেটা ভালোবাসবেন ও এমন বদমাইশ, সেইটাই তোমার কাছ থেকে কেড়ে নেবে। তবে কেড়ে নেওয়ার কারণ আছে। কৃষ্ণ তো জানে আমি যতক্ষণ সুখে সুখে ভরিয়ে রাখবো ভক্তকে, ততক্ষণ তো হাগোবিন্দ হাগোবিন্দ বলে ডাকবে না। আর যখন সর্বহারা হয়ে ভিখিরি হয়ে রাস্তার পাশে বসবে, তখন হাগোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে ভাসবে, তখনই তো আমি আপন করে নেব। আসলে কৃষ্ণের একটা ইনসিকিউরিটিতে একটা ভোগী।
কৃষ্ণ একটা ইনসিকিউরিটিতে ভোগে কিন্তু, যে ভক্তের কাছে কিচ্ছু রাখবো না, মানে ভক্ত আর আমার মাঝখানে এক বিন্দু কিচ্ছু রাখবো না, শুধু যেন ও আমার হতে পারে আর আমি যেন শুধু ওরই হতে পারি। এই হচ্ছে ভগবান কৃষ্ণের ভালোবাসা, যেখানে 100% শুধু স্যারেন্ডার রয়েছে। সেটা ভক্তের তরফ থেকেও বটে, ভগবানের তরফ থেকেও বটে। সব দিক দিয়ে ভগবান কৃষ্ণ এই জন্য ভক্তকে ভালোবাসে। ওই জন্য তো পরের লাইনে বলেছে, তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার করি, আমি তার হই দাসের দাস। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলত খেলাতো 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 ও একবার খেলাতো 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 একবার খেলাতো 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 রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর ধাম। খেলাতো 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 ও প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম রাম সুদাম মেলি ওই তপন তনয়া তীরে কেলি, কপন তনয়া তীরে গেলি গরে গরে জানি পানি দাবা নিদাবা নিদা তপন তনয়া তীরে গেলি গরে 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 নিদা 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 বারা মাপানি নিদা নিদা সা কপন তনয়া তীরে গেলি ধবলি শ্যামলি আমরি আমরি ধবলি শ্যামলি আমরিয়া ধবলি শ্যামলি আমরি আমরি ধবলি শ্যামলি আমরিয়া ऊपरी चलत कान देखलत राम सुंदर श्याम मोहन मुरली मधुर राम। खेलत 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 ओ खेलत ओ खेलत। प्रिय श्रीराम सुदाम मिली तपन तनया तीरे केली धवली श्यामली आवरी आवरी হুকারি চলতে কান রে খেলত রাম সুন্দর শ্যাম। কৃষ্ণের 24 জন বন্ধু আছে, 24 জন বন্ধুকে নিয়ে কৃষ্ণ খেলা করে। 24টা বন্ধুর নাম কি? আপনারা এখানে যারা যারা গান শুনছেন বলুন, কৃষ্ণের 24 জন বন্ধুর নাম বলুন। নাম বলো মাইরা, এত বছর কীর্তন শুনছো, জানার তো দরকার। জানেন না বাবা? এদিকে ঢুকে এদিকে পালা, সব বোনা পালালে কি করে হবে? ও তো ধরে রাখতে হবে। তাহলে 24 জনের নাম বলবো কি? বলি গুনে নাও। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধু মঙ্গল। কজন হয়েছে? এরা কি কানে তালু দিয়ে বসেছিল? তুই কতজন হয়েছে বাবা? 12 জন। এ হচ্ছে 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। উপসখার নামগুলো এবার গুনুন। হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। কত হয়েছে? 12। তাহলে কৃষ্ণেরও যেমন 24 জন বন্ধু আছে, আমাদেরও প্রত্যেকের 24টা করে বন্ধু আছে। হ্যাঁ, সব